আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা কাজা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসাইলের মধ্যে আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কোন নামাজের কাজা আদায় করা জরুরি। চলুন আমরা আলোচনা শুরু করি। বেশি কথা না বলে আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাই। শুধু ফরজ ও ওয়াজিবের কাজা আদায় করতে হবে, সুন্নতের কাজা জরুরি নয় এবং কাজার কারণে ওয়াক্তিয়া নামাজের সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া যাবে না। কাজা নামাজ আদায় করতে গিয়ে আপনি ওয়াক্তিয়া নামাজের সুন্নতে মুআক্কাদা সেটাও ছাড়তে পারবেন না। অর্থাৎ আদা নামাজ আগে, কাজা নামাজ পরে। ফতোয়া আলমগীরি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 125, এমদাদুল ফতোয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 337। মাসআলা, 4 রাকাত বিশিষ্ট সফরের কাজা নামাজ বাসস্থানে উপস্থিতির পর 2 রাকাতই পড়বে এবং নিজ বাসস্থানে উপস্থিতির কাজা সফরের অবস্থায় 4 রাকাতই পড়তে হবে। আরো ভালো করে বুঝবেন, 4 রাকাত বিশিষ্ট সফরের কাজা নামাজ বাসস্থানে উপস্থিতির পর 2 রাকাতই পড়বে এবং নিজ বাসস্থানে উপস্থিতির কাজা সফরের অবস্থায় 4 রাকাতই পড়তে হবে। অর্থাৎ আমার কাজা যদি বাসায় হয়ে থাকে, বাসায় আমার নামাজ কোনো কসর হয় না, বাসায় যেমন পূর্ণ নামাজ পড়তে হয়, বাসায় যদি কাজাটা হয়ে থাকে, এই নামাজটা আমি যদি সফরে গিয়েও আদায় করি তাহলে আমাকে বাসায় যেমন পূর্ণভাবে পড়া লাগতো, সফরে গিয়েও আমাকে পূর্ণ 4 রাকাতই পড়তে হবে। আর সফরে যদি নামাজ কাজা হয়ে থাকে, সফরের নামাজ তো হচ্ছে গিয়ে 4 রাকাতকে 2 রাকাত পড়তে হয়। সেটা আমি যদি বাসায় ব্যাক করি তাহলে সেক্ষেত্রে আমার ওই সফরের কাজা নামাজটা আমার বাসায় এলেও 2 রাকাতই পড়তে হবে। মাসআলা, যে 3 সময়ে নামাজ পড়া থেকে নিষেধ করা হয়েছে সেগুলো ছাড়া সর্বাবস্থায় কাজা আদায় করা জায়েজ আছে। সময়গুলো হচ্ছে সূর্য উদয়ের সময় থেকে পুরোপুরি উদয় হওয়া পর্যন্ত। 2 নম্বর, সূর্য স্থির হওয়ার পর থেকে ঢলে যাওয়া পর্যন্ত। 3 নম্বর, সূর্য লালিমা আকার ধারণ করা থেকে অস্ত যাওয়া পর্যন্ত। দলিল আল বাহরুর রায়েক খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 141, খায়রুল ফাতাওয়া খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 603। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের পরবর্তী বিষয়ে থাকছে হচ্ছে কাজার মধ্যে তারতিবের হুকুম। কাজার মধ্যে তারতিব অর্থাৎ কোন নামাজের পরে কোন নামাজ কাজা করবেন। আপনার জীবনে তো অনেক নামাজ কাজা ছুটে গেছে, তো কিভাবে সেগুলোর সিরিয়াল মেনটেন করবেন এই ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। বিষয়গুলো জানতে আমাদের পরবর্তী ভিডিওটা আশা করি অবশ্যই দেখবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।